নমস্কার, প্রিন্সেস হোম পাপিয়া চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমরাও ভালো আছি। সকালে উঠেই আকাশটা দেখছি একটু মেঘমেঘ করেছে, বেশ ঠান্ডা হাওয়াও দিচ্ছে। এই গরমের মধ্যে বেশ ভালো লাগছে। সকালে উঠেই চা বসিয়ে দিলাম। চাটা কিন্তু আমি খাই না, রোজই করি শ্বশুর মশাইয়ের জন্য। আপনারা তো জানেনই, আমার পুরনো বন্ধুরাও জানেন, নতুন বন্ধুরাও জেনে নিন যে আমি একদমই চা খাই না। হ্যাঁ, কোথাও বেড়াতে গেলে তখন একটু আধটু চা খাই। রান্না বসিয়ে দিয়েছি, প্রিন্সেসের জন্য একটু লুচি করব। ময়ম দিয়ে দিয়েছি, নুন আর একটু চিনি দিয়ে একটু জল দিয়ে মেখে রাখলাম। আধ ঘন্টা একটু ঢাকা দিয়ে রাখি। বেলে নিয়ে লুচি একটু কড়া কড়া করে করতে হয়, ও একটু কড়া কড়া পছন্দ করে। দাঁড়ান, টিফিন বক্সে এবার দিয়ে দিই। এই রে, এই লুচির সাইজ তো টিফিন বক্সের থেকে বড় হয়ে গেছে। দেখি ছোট যেগুলো করেছি সেগুলো আগে দিয়ে দিই। ওটা দিতে হবে, ওটা একটু কড়া কড়া করেছি। আর ছোলার ডালও করেছি, সেটা আর দেখানো হয়নি। এটা ভাঁজ করে একটু দিয়ে দিই। সকালে উঠেই দুদিকে দুটো কড়া না বসিয়ে দিলে আমার রান্না শেষ হয়ে ওঠে না। আর এখন তো গরমটা খুবই পড়েছে। এই যে লুচি দিয়ে দিলাম, ছোলার ডাল আর মিষ্টি দিয়ে দেবো, মানে দিয়ে দিয়েছি। রান্না করেছি ভাত, ডাল, স্যালাড না, শশাটা কেটেছি, আর ডিম সেদ্ধ। আর এটা হলো ডাঁটা আলু পোস্ত। ডাঁটাটা আমার ওই বাড়ির গাছের, ডাঁটা কিনতে হয় না। আর এদিকে একটা বিকালের ভেজ তরকারি বসিয়েছি। প্রিন্সেসের যখন প্রথম 5 থেকে বেলা স্কুল, তখন ভেবেছিলাম কিভাবে কি করে উঠব। আর এই লুচিটা বেলেছি তো, বেলার পরেই লুচি পরোটা বেলার পরেই বেলন চাকিটা আমি ধুয়ে নিই। প্রেশার কুকারটাও ধুয়ে নিয়েছি। প্রিন্সেস স্কুলের জন্য রেডি হয়ে বেরোচ্ছে। আর টাটা মা, এ নাও ধরো। এই টিফিন বক্সটা নিয়ে যেতে খুব পছন্দ করে। বাবা এসে গেছে, প্রিন্সেসকে ওই নরেন্দ্রনাথ স্কুলের সামনে গাড়িতে তুলে দেবে। পুলকার আসে, এটুকুনি বাবা আমার এসে রোজ তুলে দেবে গিয়ে। ওকে, টাটা। সেই বলছিলাম যে ভাবলাম যে কিভাবে কি শেষ করব। দেখি এখন সবই টাইমের মধ্যে হয়ে যায়। আর এই বেলন চাকিগুলো সবসময় আমি এরমভাবে প্লাস্টিকের মধ্যে রাখি, যাতে কোনো পোকামাকড় না ঢোকে। যে প্লাস্টিকটা বেঁধে রেখে দিয়ে এই যেটাতে আমি ময়দা রাখি, কৌটোতে, লাল কৌটোতে ময়দা রাখি, ওটার ওপরে রেখে দিই। আর পাশের কৌটোটাতে, স্টিলের কৌটোটা দেখছেন, ওটা আটা রাখি। এখন রান্না টান্না হয়ে গেছে, পুজোও সারা হয়ে গেছে। এবার একটু একটু ঝাড়পোছ করছি। রোজই প্রিন্সেস স্কুল বেরিয়ে যাওয়ার পর একটু ঝেড়ে নিই সব। এখন দরজাটা পরিষ্কার করে নিচ্ছি। সব ঘরেরই দরজা একটু করে পরিষ্কার করে নেব। বলে না, মেয়েরা মানে সব কিছুই পারে, শুধু ভাবতে হয় যে কোনটার পর কোনটা করব। এখন সব কিছু প্ল্যানিংয়ে রাখি, তো ওই জন্য কোনো অসুবিধাই হয় না। পরের দিন কি রান্না করব সেটা আগের দিনই প্ল্যান করে সব কিছু কেটে কুটে রেখে দিই। সকালবেলা উঠেই শুধু রান্নাটা বসিয়ে দিই, ব্যাস তাড়াতাড়ি আমার হয়ে যায়। ড্রেসিং টেবিলের কাঁচটাও মুছে নিলাম। প্রিন্সেস স্কুল বেরিয়ে যাওয়ার পরই আমি পরের দিনের সব কিছু কাটাকুটি করে ফ্রিজে রেখে দিই। তারপর এক্সট্রা যে সময় থাকে তখনই আমি এগুলো ঝাড়াঝুড়ি করি। টিভিটাও পরিষ্কার করে নিচ্ছি। তারপর আরেকবার ফ্রেশ হয়ে নেব। এটা ঘরের আলমারির আয়না। এখন এই কাপড় দিয়ে মুছে নিচ্ছি, বেশি ময়লা হয়নি বলে। দুপুরে খাওয়া দাওয়ার পর আমার দিদি, মানে যে দিদি হেল্প করে এই বাসন ধোয়ার জন্য, সেই দিদি আসেনি। এবার বাসন মাজতে বসলাম। প্রচণ্ড গরম লাগছে। এই কাপড় দিয়ে ওভেনটা ঢেকে রাখলাম। কিছুটা বাসন ধোয়া হয়ে গেছে। আর নিচেই যে স্ল্যাপের ওপর নিচে একটা কাপড় পেতে রেখেছি, যাতে জলগুলো ওই কাপড়টা টেনে নেয়।
দাঁড়ান বাসনগুলো সব মেজে নিই। কী গরম লাগছে, তার মধ্যে দিদি মানে যে দিদি আসে সে তার দিদি মানে সেই দিদির শরীরটা ভালো নেই। হঠাৎ আমি ফোন করলাম, তখন আমাকে বলল কি করা যাবে অগত্যা, এই গরমে সবারই শরীর খারাপ হতে পারে। সেই জন্য বাসন টাসন ধুয়ে নিলাম, ধুয়েটা নিচে নামিয়ে রাখবো। আর সব কিছু গুছিয়ে যদি সব কিছু প্ল্যান করে করেন তাহলে তাড়াতাড়ি হয়ে যায় সব কাজ। আর এটা আমার প্ল্যানের মধ্যে ছিল না, তাই একটু সময় লাগলো। অপেক্ষা করে করে তারপর বাসন ধুতে হয়েছে, কি আর করা যাবে। চলুন, হয়ে গেছে বাসন ধোয়া, নিচে রেখে দিয়েছি। এই প্রথম এসি চালালাম দুপুরবেলা, কি গরম লাগছে। এসিটা চালিয়ে একটু বসি, দেখি আবার ঠান্ডা হাওয়া হচ্ছে কিনা। কেন আগে চালিয়ে দেখিনি, আজকেই প্রথম চালালাম। হ্যাঁ, ঠান্ডা হাওয়া বেরোচ্ছে। আর আমি না সবসময় এসি চালানোর সময় না আমি ফ্যানও চালাই, কারণ না আমার শুধু এসি চালালে কেমন একটা সাফোকেশন হয়, আমার অসুবিধা লাগে। তার সাথে ফ্যান চালাই আর টাইমার দিয়ে দিই, ওটা অফ হয়ে যায় এসি যখন ফ্যানটা চলে, তখন কোনো ডিস্টার্ব হয় না। এখন সন্ধে হয়ে গেছে, প্রিন্সেসকে পড়তে দিয়ে এসছি, দিয়ে রুটি করে নিচ্ছি। আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট প্লিজ, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর একটু পাশে থাকবেন আমার। আপনাদের সাপোর্ট খুব আমার দরকার। আর নেক্সট ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা আবার বলছি সাবস্ক্রাইব করে দেবেন। রুটিগুলো করে নিই। এই গরমে রুটি করতেও খুব কষ্ট হয়, রান্নাঘরটা না মানে খুব গরম হয়ে যায় সন্ধেবেলা, আর রুটিটা তো গরম গরম করি সেই জন্য। আর কথা বেশি বাড়াচ্ছি না, আজকের মতো তাহলে টাটা। সবাই ভালো থাকবেন আর ভালোভাবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।